এর ব্যাপারে সমালোচনা করব, ও এরকম ও এরকম ও এরকম, এটার সময় কোথায়? আমারই তো প্রস্তুতি অনেক বাকি। জীবন থেকে কতগুলো সময় চলে যাচ্ছে। যার বয়স যে কয়দিন হয়েছে ওই কয়টা সময় তার জীবন থেকে চলে যাচ্ছে, তাহলে সে পরকাল, তাহার পরকালের প্রস্তুতি তো বাকি। আরেকজনের ব্যাপারে ফিকির করার সময় কোথায়? আরেকজনের দোষ সমালোচনার সময় কোথায়? হাদিসের ভিতরে আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে দেখলেন যে কিছু মানুষ, আল্লাহ রসুল বলেন যে মাররতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাস, কিছু মানুষ দেখলাম যাদের তামার অনেক লম্বা লম্বা নখ, এই নখগুলো অনেক লম্বা বড় বড়, এবং এই নখ দিয়ে তারা নিজেদের চেহারার এবং চামড়াগুলোকে এরকম খামচে একদম কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে এবং সেগুলোকে খাচ্ছে। কি একটা বিভৎস চিত্র, যে নখ দিয়ে নিজের চামড়াগুলোকে এরকম ক্ষতবিক্ষত করে ওইটা আবার খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? জিবরিল আমিন বলেন এরা হলো আপনার উম্মতের ওই লোক যারা একে অপরের গীবত করে, সমালোচনা করে, দোষ বর্ণনা করে। হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যদি কেউ গীবত করে, একে অপরের দোষ বর্ণনা করে আরেকজনের কাছে, তাহলে এটা এত ভয়ঙ্কর গুনাহ, এটা জিনা ব্যভিচার থেকেও ভয়ঙ্কর গুনাহ। জিনা ব্যভিচার থেকেও ভয়ঙ্কর গুনাহ হচ্ছে গীবত করা। এখন আমরা করব কি? গীবত তো অনেকের অভ্যাস আছে, এখন গীবত থেকে বাঁচার জন্য করব কি? 1 নম্বর করণীয়, কথা কমাই দেব। এটা হলো প্রথম কাজ। যদি কারো অভ্যাস থেকে গীবত করার, তাকে বলতে হবে আপনি কথা খুব কম বলবেন। কথা যত বেশি হবে তত ভুল হবে, যত কম হবে তত বেশি হইলে অনেকগুলো ভুল হয়ে যায়, এজন্য কথা কমাই দেওয়া। 2 নম্বর হচ্ছে, যদি কোনো মজলিসে বসলাম, গীবত শুরু হয়ে গেল, আমরা একসাথে বসছি 3-4 জন, হঠাৎ করে একজন গীবত শুরু করে দিয়েছে, সাথে সাথে বাকিরা উঠে দেবে। আমাদের হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গীবত হলো শিলাবৃষ্টির মতো। বৃষ্টি নামতেছে, একজন আনন্দ করে মজা করে রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে শরীর ভিজাইতেছে, ভালো লাগতেছে, কিন্তু যখনই শিলপড়া শুরু হয় সে কি থাকে না, ঘরে চলে আসে। শিলপড়া শুরু হইলে তখন আর ওটা সহ্যের বাইরে। এতক্ষণ মজাদার ছিল, আনন্দের ছিল, বৃষ্টি নামছে, গরমের ভিতরে বৃষ্টির মধ্যে শরীর ভিজাইতে ভালো লাগতেছে, কিন্তু যখনই শিলপড়া শুরু হইলো এখন আর এটা রহমত না, এখন গজব। তো যতক্ষণ পর্যন্ত আলোচনা চলছিল আলহামদুলিল্লাহ সব শোনা, কিন্তু যখনই গীবত শুরু হয়ে গেছে, হযরত বলেন শিলপড়া শুরু হয়ে গেছে, ওঠো। গীবত শুরু হয়ে গেছে মানেই শিলপড়া শুরু হয়ে গেছে, ওঠো। 1 নম্বর কাজ। তাহলে প্রথম কথা বললাম, যদি গীবত থেকে বাঁচতে হয় 1 নম্বর হলো কথা কমায় দিতে হবে। আর কথা কমানোর ক্ষেত্রে নিয়ম যেটা, সেটা হলো যে কোনো কথা বলার সময় ভাবতে হবে যে এই কথাটা বলা জরুরি কিনা। প্রাথমিক কয়েকদিন মুখে যদি একটু লাগাম লাগানো যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি একটা কথা বললাম, বলার আগে চিন্তা করবো এই কথাটা জরুরি কিনা, না বললেও হয় কিনা। যদি না বললেও হয় তাহলে ঠিক আছে। 3 নম্বর হলো, যদি বলাটা জরুরি হয় অন্য কেউ বলে দিবে কিনা। একটা কথা এরকম খুব বেশি জরুরি, কিন্তু আরেকজন বলতেছে, তো আমার বলার দরকার কি? এই সময়টা আমি সুবহানাল্লাহ পড়ি, এই সময়টা আমি ফিকির করি বা ভিন্ন কোনো কাজ করি। যদি এরকম হয় না, অন্য কেউ বলতেছে না, আমার বলাটা জরুরি, তাহলেই বলা। এভাবে যদি মুখের মধ্যে একটু লাগাম দেওয়া হয়, আশা করা যায় আমাদের গীবতের গুনাহ চলে যাবে। তাহলে প্রথম কথা বললাম ভেবে চিনতে বলা, আর 2 নম্বর কথা বললাম যদি গীবত চলতে থাকে ওই মজলিস থেকে উঠে যাওয়া। 3 নম্বর আমল হলো, যদি কেউ গীবত থেকে বাঁচতে চায়, আপনার কাছে যদি কেউ গীবত করে, তাহলে আপনি সাথে সাথে সেটাকে প্রতিহত করবেন না, ওই ভাই ওরকম না, উনি ভালো মানুষ। এতে কি হবে? হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাদ্দা আন গায়রি আখিহি ফিল গায়ব রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি আন-নার ইয়াউমাল কিয়ামাহ। কোনো ব্যক্তি যদি, তার সামনে কেউ গীবত করে, আর সে যদি অপর ভাইয়ের পক্ষ নিয়ে, যার গীবত করা হইতেছে, অপর ভাইয়ের পক্ষ নিয়ে ওই কথাটাকে প্রত্যাখ্যান করে যে আপনার এই কথা ঠিক না, সে খারাপ মানুষ না, এই কথাটা যদি বলে, আল্লাহ রসুল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক তার থেকে জাহান্নামের আগুনকে প্রত্যাখ্যান করে দিবে, জাহান্নামের আগুনকে দূর করে দিবে। কত বড় ফজিলতের জিনিস!
এজন্য আমরা চেষ্টা করব, প্রথম কথা হলো আমি গীবত করব না, আর গীবতের মজলিসে বসবো না, গীবত শুনবো না। এরপরেও যদি কেউ বলে তাহলে আমরা তার পক্ষ অবলম্বন করব। এতদিন যে গীবত হয়ে গেছে, এতদিন যে গীবত হয়ে গেছে, এখন করণীয় কি? আমার আমল যদি সব চলে যায় তাহলে কি লাভ? এতদিন যে গীবত হয়ে গেছে, আমি যার ব্যাপারে গীবত করেছি সে জানতে পারছে কিনা? এমন যদি হয় যে আমি যার ব্যাপারে গীবত করছি সে জানে যে আমি তার ব্যাপারে এরকম গীবত করেছি, যদি সে জানে তাহলে তার কাছেই মাপ নিতে হবে। তার কাছে যে বলতে হবে যে ভাই আমাকে মাফ করে দেন, একটু ভুল বলে ফেলছে আপনার ব্যাপারে, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি কেমনে মাপ চাইবো? আবু বকর যেমনি মাপ চাইছে তেমনি মাপ চাইতে হবে। আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হওয়ার পরেও যদি তিনি মাপ চাইতে পারে, আমি মাপ চাইতে পারবো না? কি বলেন, মাপ চাইতে পারবো না? এজন্য যদি গীবত হয়ে যায় আর সে জানে যে আমি যে গীবতটা করেছি এই কথাটা তার কানে পৌঁছে গেছে, তাহলে তার কাছে মাপ চাইতে হবে। আর যদি তার কাছে না পৌঁছে, আমি গীবত করেছি সে জানে না, তাহলে আর তারে বলার দরকার নেই, তখন আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করা। যদি সে না জানে তাহলে আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তো এই যে একটা ভয়ঙ্কর গুনাহের কথা বললাম, সেটা হলো গীবত। এই গীবতের ব্যাপারে আমরা সকলে সচেতন থাকার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ অনেক ভাই আমল করছেন, আমাদের মা বোনরা অনেকে আমল করে, বিশেষ করে মা বোনদের তো রোজা রাখার আগ্রহটা অনেক বেশি, খুব রোজা রাখে, খুব আমল করে, তাসবিহাত অনেক পড়ে, মাশাআল্লাহ অনেক পড়ে, কিন্তু আমলগুলোর জন্য হিফাজত থাকে। এজন্য আলোচনাগুলো তাদেরকেও শোনাইবেন যে গীবত খুব ভয়ঙ্কর, আমলগুলো হিফাজতের জন্য গীবতটা জরুরি। এখানে আরেকটা কথা বলি, কেউ কেউ বলে গীবত করতে গেলে কেউ কেউ বলে যে এটা আমি তার সামনে বলতে পারবো, সমস্যা নেই,